আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি লাকড়ি চুলায় রান্না করব। এই জন্য শিং মাছ আগে থেকে ধুয়ে হলুদ মেখে রেডি করে রেখেছি। এখন কড়াইয়ে তেল গরম করে শিং মাছগুলো ভেজে নিব। শিং মাছ অনেকগুলো ছিল তো তাই ভাজতে একটু সময় লাগছে। আজকে শিং মাছ ভুনা করব আর পালং শাক রান্না করব চিন্তা করেছি। তো এই তো এক এক করে শিং মাছ সব ভাজা হয়ে যাচ্ছে। আর একবার ভাজলেই ভাজা শেষ হয়ে যাবে। এখন এক এক করে শিং মাছগুলো বলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো মতন একটু নেড়ে চেড়ে সাথে টমেটো দিয়ে দিব, যাতে করে টমেটোগুলো একদম গলে যায়। টমেটো আর পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। এই তো একেবারে গলে যাচ্ছে টমেটো আর পেঁয়াজ। এখন একটু পানি অ্যাড করে দিব, কারণ মশলা দিব তো। একটু 1 চামচের চেয়ে কম হলুদের গুঁড়ো, 1 চামচের চেয়ে বেশি মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন আর 1/2 চামচের চেয়ে কম ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে ওই অল্প ভাজা শিং মাছগুলো দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট কষিয়ে যে বলের মধ্যে শিং মাছ ভেজে রেখেছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এই তো এখন বলক এসে পড়েছে। কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো আমি শেষ মুহূর্তে দিয়ে দিব। তো কাঁচামরিচও দিয়ে দিলাম। আরেকটা কাঁচামরিচ দিতে নিয়েছি, মরিচটা পচা ছিল তাই দিলাম না। এই তো আমার শিং মাছ রান্না একদম প্রায় রেডি। এখন ধনিয়া পাতা অ্যাড করে একটু ঢেকে দিব। এই পর্যায়ে শিং মাছ রান্না শেষ। এখন আরেকটি কড়াই ঢেলে নেব। এই তো ফাইনালি লুক শিং মাছ রান্নার। এখন পালং শাক রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। এখন কিছু পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন একটু পানি অ্যাড করে দিলাম। এখন মশলা দিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচের চেয়ে কম হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 টেবিল চামচের চেয়ে কম রসুন বাটা দিয়ে দিব। আমি মাছ রান্নায় সাধারণত আদা বাটা কখনোই ব্যবহার করি না, শুধু মাংস রান্নায় ব্যবহার করি। এই পর্যায়ে মশলাগুলো ভালো মতন কষাতে হবে। কষানো শেষ হয়ে গিয়েছে। এখন পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলো পালং শাক তো তাই আস্তে আস্তে দিচ্ছি। আর যখন একটু জাল পাবে, আর এছাড়া যে কোনো শাকই একটু বেশি আঁচে রান্না করলে সবুজ কালার থাকে, তো যখন হিট পাবে তখন আপনি ইচ্ছাই পালং শাক থেকে পানি বের হয়ে যাবে, আর ওই পানি দিয়েই সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই তো পালং শাকের পানি বের হয়ে গিয়েছে। তো পালং শাকের পানি বের হতে হতে রান্নাও শেষ হয়ে যায় পালং শাক। তো আমার রান্না হয়ে গিয়েছে, বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। পালং শাক রান্নার ফাইনালি লুক। সবাই জানাবেন আমার রান্না দুটো কেমন হয়েছে।